আলেম গুনি দায়ী, আলেম গুণ দায়ী। কেন আজ কত মাস হলে হচ্ছে তোরা সব ঐক্যবদ্ধ হ, উনি আবার পাগড়ি মাথার দিয়ে আবার কি ফতুয়া দিচ্ছে, বক্তৃতা করে উনি আবার ইনকে করে মোশান ধরে, ইনকে করে দৌড়ে হুমকার মেরে ইনকে করে। তুই কোনটি গেছু? আমাকে তো আকিটা খারাপ করলু, তে যারা আকিদাই নাই যারকে তাই সাথে গেছু গা, ওটা কয়টা কি কেউটা ফাইজলামো। বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কওয়া লাগবে। এমন কোনো ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না, থাকবে না। সাইদি কয়ে গেছে, চিপের মধ্যে ঢুকে গেছে। তোর তোর বাড়ি তো জামাত ঢুকে গেছে, তুই ভোট দিবি না, তোর বউ দিবি। আমি সকালবেলা একটা গ্রামত গেলি 200 ভোট এমনি পাতে পাতে করে। আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে। মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক সিটে 2 এমপি। আরে বা আমি না পারভেজের সাথে ঘুরি, কয় 1 সিটে 2 এমপি। মানে এটা কি পাঞ্চিং দেখেছেন? কি 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 দিচ্ছে ওরা মনে করছে তাহলে এখানে চাই দি ই আবার দাঁড়াবি। পাগল মরে গেলে আমাকে পাবো না। পাগল কি রে, স্বপ্নের মতো 300 আসন এমপি দিয়ে জামাত খালি ঝড় ধরা কথা কয় না রে। কোথায় আচ্ছা এতগুলো লোকেরা কিভাবে তৈরি করছিল? তো কয়া তৈরি করা লাগবে। ওর কি মধ্যে মারামারি লাগিছে। জামাত যদি 54টা যুবক যদি নমিনি দিবার পারে, যুবক হোক শিবিরের থেকে, তো তোরা বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারি না, পাও বেকা হয়ে গেছে কি করে কথা কয় না করে। ওরাই মারামারি লাগিছে, বুড়া মানুষকে আর আমরা দেখতে চাই না। জামাত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয়, প্রত্যেকটা জায়গাত পরিবর্তন করতে আমরা পরিবর্তন করে জাতিকে দেখাবো। আসুন তাহলে রসুলের ওই হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে, তার মানে কি ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার ভেতরে যেরকম ক্লান্ত পথিক শান্তিতে দাঁড়িয়ে থাকে, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে। আপনাকে সেই রাজত্ব কায়েম হোক চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। রাজত্ব চাইলেন ভালো, কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে। তো এখন দেখে রিয়াকশন কি। এরপরে বলছে ওমান আহানা সুলতানাল্লাহ ফিল আর দেহানা হুল্লাহ, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তোরা আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ কুরবানি কে দেখে রে? এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, মুখর দাড়ি নাই। আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয়, তুরকে দাঁড়িয়ে অত খাটো, আর তুরকে তো দাঁড়িয়ে নাই। ফাইজলাম ওইটা। এগুলো করে জামাতও খায়, এগুলো কথার জনগণ খায়ও না। ওটা বহুদিন থেকে শুনেছি, খালি বাবা ভোট কতদিন আসবে কয়া যাবো, কানা মানুষও করছে। যদি কেউ কয় বা ভোট কোনটি দিবে, করতে পারে আগে আমরা বাপ দাদারা বলে ধান মাপিনি, ওই পাল্লা না ওটা তুমি 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 আমাকে বসতে ভোট চাষো, রাজনীতি করছো, সব করছো, আর আমাকে ভোট চাবার দাওনি। এখন ওপেন ফিল্ডে ভোট চাওয়া হবে, তুমিও চাবে আমিও চাবো। হ্যাঁ কথা কোন কথা কোন না। আপনার সচ্চার সবাদ গেলে সচ্চার হবেন, আপনার বক্তা উঠতি কষিয়া স্লোগান মারবেন। তাহলে বক্তা যদি ফাজলামো করে লেলফা বক্তা হয়, উনি কবি এই বক্তৃতা সারিতে চলবে না। কথা কন, বক্তার তেজত ওঠার সাথে সাথে স্লোগান মারবেন, বক্তার কোন জায়গা থেকে পেদায়। আর যদি লোক করে বসে থাকেন, বক্তা কবি না এটি আছে ধুয়েছে লোক আছে রে। আমি 40 বছরের জামাত ইসলামী করি, কোনোদিন যত নির্বাচন আছে জীবনে আমার কাছে কেউ ভোট চাবার সাহস পায়নি। কারণ ওরা জানে আর এক কোম্পানির প্রোডাক্ট। যাই আল্লাহর পক্ষে থাকলো না, কোরআনের পক্ষে থাকলো না, এরই মুনাফেক হওয়ার বেশি সম্ভাবনা। তখন ওর কাছে যা ভোট চাবি, আর আমার কাছে কেউ যায় না রে পাগল। করছে ওর কাছে যা লাভ নেই, তুই কি পাপাকে আনবি? আল্লাহু আকবার। তাহলে
ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করা যাবে? এটা কার কথা? তুমি রসুলের রওজা জিয়ারত করো, ওটি যা কালো বোরকা পরো, ওটি যা তুমি উমরা করো, ওটি যা তুমি করছো লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলাদেশে কমপক্ষে 28 লক্ষ হাজি আছে, 28 লক্ষ হাজি আছে এই বাংলাদেশে। যত দিন হলো হজ হচ্ছে, এই 28 লক্ষ হাজি উমরার হাজি আছে, এরা সব যা বলেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওই জায়গায় যা বলেছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করবে না, ওই মক্কাত কেউ গাঁয়ের মানুষ নাই, জামাতিরা কেউ নাই, দেখে তুই ওটি রাজত্ব চাচ্ছু, ডানি মায় তাকে দেখি কেউ তো নাই। নিয়ামত লাকাওয়াল মুলক, আল্লাহ তোর রেকর্ড আছে আমার কাছে। তুই মরে কব্বরদাস মরে তোকে শুনামো, তুই করছিলি কি নবীর ঘরত? এটা যে করছিলি কি তোর বাটাম ফাটাম এখন নাই। এগুলা কথা বক্তারা কয় না, আমার কয় যে হুজুর আপনি এগুলো তথ্য কোনটি পান? আমি পড়ে শুনে এগুলো লাগিয়েছি। যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি, নামাজ কাজা করবি, অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে কথা কবি, এই মানুষের ব্রেনটা আছে, এখানে আছে 1.5 কেজি ব্রেন। এই ব্রেনটা আছে, আপনার কি ভারী লাগিচ্ছে? এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান, ওই জন্যে পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না। এই ব্রেনও মনে করেন সুইচ নাই, কিচ্ছু নাই। এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে? তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে 2টা লাইন দিয়ে, একটা হলো আপনার খারাপ লাইন, একটা হলো পজিটিভ লাইন, ভালো লাইন। এখন এই লাইন চালু করবেন কোনটা? কোন সুইচ আছে বডির? কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলামী দল কর্ম, খালি আল্লাহর পক্ষে থাকবো, এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলবো? ইনকা আছে কিছু নাই। আমি খালি জুয়া খেলবো, তাস খেলবো, গোয়েন্দাগিরি কর্ম, মারে কর্ম, দুর্নীতি কর্ম, এর কোনো সুইচ আছে? কিন্তু এই ব্রেনের সুইচ কার সাথে আছে জানি? শুনে যান, এই ব্রেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো ব্রেনের সুইচ। কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রামে আজ গরু চুরি করবো, ওই খারাপ লাইন বুদ্ধি দিবি, এইভাবে এই সময় যাবো, শিন কাটবো, আস্তে আস্তে ঢুকবো, গরু ছেড়ে দেবো, দৌড়ি খুলবো। আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো, আল্লাহ তখন নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেয়। আমরা আছি বাংলাদেশে মানুষ এই ভেনের সুইচ অন করার জন্য কেবল গিয়ে 14 মাসে আনা সুইচ অফ আছে। ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা, আমাকে বাইর দেয়নি সরকারেরা। এই 14 মাস হলে কাটা বন্ধ, কতক্ষণ এখানে কাটা বন্ধ, মামলা বন্ধ, হামলা বন্ধ, গুম বন্ধ। এখন আমাকে ডাল খেলে রতারে ডাল বাড়াছে। এখন করছে হলো কিরে, আরে 14 মাসের যখন এই অবস্থা আছে আর 5টা বছর দিন থাকে, আমাকে ডাকিয়ে দেখো আয় ভাই ফর্ম পূরণ কর্ম আয়, কতক্ষণ দেখা তোর অত লাগে, তোর কতদিন সুযোগ দিছি, তোরা তো দাওয়াত দিসনি। আমরা নামাজের সময় কথা বলে খেপে দেয়, চোখ গরম করে, বাপরে বাপরে, মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি। খবরদার, যার রাজনীতি বাংলাদেশে তারা করো, কারু রাজনীতির মাথা মারা যাবে না। দিদারসে আওয়ামী লীগ করো, দিদারসে বিএনপি করো, দিদারসে জাসদ করো, দিদারসে জাতীয় পার্টি করো, কিন্তু কবরত ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো, একটাই ইবাদত কবুল হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আজকের এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোবিন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি তাকবীর বিন তৌহিদ আল্লাহ করতে হবে আল্লাহর কার কথা আল্লাহ আমরা আল্লাহর দল করি জামাত ইসলামী মৌলানা মওদুদী এই দল প্রতিষ্ঠিত করছে তুমি কোন সাহসে কও এটা মওদুদীর ইসলাম তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে তুমি ফতুয়াগিরি শিখিচ্ছ এই কথা কোন না ওরা দল করিচ্ছে হাজার হাজার 243টা দল এনসিপি দিয়ে 244টা দল 44টা দলের মধ্যে কোন দলের বিরুদ্ধে ফতুয়া নাই খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে কে তুমি ফাজলামো মনে করছো আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কামত খালি বক্তৃতা করে চাপাবাজির কাম বাজেনি বাংলাদেশে ইমানদাররা যদি কোরআন হাদিস যদি 100 বছর আগে থেকে যদি ইমামেরা আলিম ওলামারা বুক খুলে যদি বলতে পারতাম আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না কিন্তু আমরা বলতে পারি না আমরা ভয়ে বলি না মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কোল বালিশের খোলের মধ্যে উঠে আসছিল এখন আসেন আপনারা আমরা সবাই কি ইমানদার এই বাংলাদেশে 20 কোটি মানুষের ভেতরে 18 কোটি ইমানদার আলহামদুলিল্লাহ কয় কোটি সবাই কথা কোন কয় কোটি আচ্ছা এই ইমানটা পরীক্ষা করে দেখেছেন কোন দিন যে আমি যে ইমান আনিছি তাহলে ইমানটা পরীক্ষা করা উচিত ভাই কতক্ষণ দেখা সোনার জিনিস কিনবার গেছেন কিংবা বেচপের গেছেন সোনারের কাছে বেচপের গেলে তুমি বিনে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া ছাড়া ওই কিনবি না আর নতুন কিনবার গেলে আপনি কবেন ভাই এটা কয় ক্যারেট 22 না 18 না 20 এলে কোন এগুলা কয়া একের পাথরের দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন
আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, যাক 22 কিংবা 21 ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম। তাহলে আমরা যে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি যে ইমান এনেছি কালেমা পড়ে, তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই? এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না? খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না। হ্যাঁ, এখন শোনেন, এটি পরীক্ষা করি, এটি হবে সিটি স্কিন, হবে সিটি স্কিন, যে আমার ইমান আছে কতখানি। পুরো বডি চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয়, ঢোলের মধ্যে। কারু বুকের সমস্যা, এক্সরে করে বুকের, কারু কিডনির সমস্যা, তখন ইসিজি লাগায়। এক এক যন্ত্রের পরীক্ষা এক এক। এখন ইমান পরীক্ষার জন্য কোরআন শরীফের সাথে মেলা লাগবে। যদি না মেনে, আমারও ইমান নেই। আপনি ভাওতাবাদীতে ইমানে না মনে করবেন আমি জান্নাতে গেছি, অত সদালয়। এখন আসেন, বিসমিল্লাহ তো বক্তৃতা সব নেতাই কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। বাপরে, মানে ওলি আল্লাহ কবি এখন কিছু। তুই বিসমিল্লাহ বুঝিস? এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপিদারি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করব, বলেন তো টুপি মাথার দেওয়া কি? সবাই কোয়া লাগবে। দাড়ি রাখা সুন্নত। কোন মসজিদের ইমাম যদি টুপি খুলে দাড়ি কামে ইমামতির জায়গাতে, গত শুক্রবারে দাড়ি আর টুপিওয়ালা ইমামের পাশে নামাজ পড়ছি, ওই ইমামই পরের শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলিছে, সামনে গেছে, নামাজ পড়বেন কেন? তুই সুন্নত কাটলু কে? তুই টুপির সুন্নত বাদ দিলু কে? কে ভাই কথা কন না? হ্যাঁ, আপনার কথা কন। হ্যাঁ, সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে? তুমি কে টুপি খুললে, দাড়ি কাটলে, বুদ্ধি তোমাকে দিল কে? তুমি বাড়াও। পুরো মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে, মানে পুরো মুসল্লি তখন সুন্নতের পক্ষে এসে গেল। একটা লোক সুন্নত বাদ দেওয়ার কারণে 5 মিনিটের মধ্যে পুরো মসজিদের মুসল্লি একজোট। কথা বুঝবেন আপনি? সুন্নতের জন্য কি ঝাঁকি মারে? তুই কাটলু কে দাড়ি? তুই টুপি দিলু না কে? একটা মসজিদের ইমাম যদি এই কাম করে, পুরো দুপসেছে আদম দিকে হয় দেবী একদিনের মধ্যে যে উমুক মসজিদের ইমাম দাড়ি কাটিছে, টুপি খুলিছে। এই কথা আবার পেপারত যাবি, ছবি যাবি, ইন্টারনেটে দিয়ে পুরো বাংলাদেশ প্রচার হবে। এখন আপনি শোনেন, তাহলে টুপি মার দাও কি? সুন্নত। আর দাড়ি রাখা সুন্নত। এখন আসেন কোরআন শরীফ চলেন। আল্লাহ কোরআন বলছেন, কখন তুমি ঈমান আনবে, কখন তুমি ঈমান আনবে, এই শর্ত পূরণ করবে চাচ্ছে আল্লাহ। তুমি কখন ঈমান আনবে? আল্লাহ এখনই করছে না, তুই যে ঈমান আনবো তো শর্ত দেন, শর্ত পূরণ করলে তোর ঈমান ঠিক মতো হবি। শর্ত পূরণ নাই, তোর দাড়ি যদি মাটি দেও ছিঁচড়ে যায়, তোর জুব্বা যদি গোর পারে মাটির, আর টুপি যদি 14 তালা হয়, তোর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই। আমি তো ফতুয়াবাদী কর্ম, বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে, কয়েক হাজার। এই যে সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 301 জন বক্তা ডাকিছিল। আমাকে বগুড়ার মধ্যে 10 জনের নাম দিছিল। কেউ কেউ বক্তৃতার চাপে যায়নি, ওই সংগঠন করে না, তো ওই মিছে সভা দেশে ঝাঁকি মারে, আল্লাহর আইন চাই। তখন এই পাগল শ্রোতা কয়, নারী একই আনা লাগবে। ওই 1 মেরে মনে করছি বোধহয় জামাতের কেন্দ্র লিডার। এই কথা কোন দেখা আমিরে জামাত ডাকিছে, বগুড়া থেকে 10 জন গেছে, 6 জন, 4 জনই মিস। তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন
করে না, আল্লাহর দল করে না। এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা, আর ঈমান আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? 40 বছর হলে বক্তৃতা করছি, 47 বছর হলে, 40 বছর হলে জামাত ইসলাম, 47 বছর ইমামতি করি, তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে 20টে কে বা আমি কি অন্ধাত অধিকারা মনে তুই একটা বিরাট মরদ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ারের। এখন আসেন আল্লাহ কোরআনত কি বলছেন, এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহ আর দেন নাই, একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারের আয়াত বলেছেন। অল্প কথায় ইমানদার যদি বোঝে, ওই ইমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, পোশাক পরিধান করা সুন্নাত। আর আমার আল্লাহ বলেছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। দাঁড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, আর তাগুতকে অস্বীকার করা হলো ফরজ। তাগুতকে অস্বীকার করা কি ফরজ। সুন্নত কাটে ফেলে দিলে, সুন্নত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন। আর তাগুতর আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করো, তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুত মানা যাবে না, তাগুত তোমাদের ঈমানের ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এখন তাগুত কি, তাগুত বোঝা লাগবে তো। তাগুতটা হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা পৃথিবী শাসন করে, এরাই হলো তাগুতের জাত। আল্লাহ বলছেন এই তাগুত তুমি অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আর বাংলাদেশ মানুষ কি করছে, হজ করে আছে কাউন্সিলর হচ্ছে, কথা বলে না, আরে হজ করে আছে কাউন্সিলর হচ্ছে। মিয়া আমরা এই কথা কোরআন থেকে বলবো, এই কথাটা আল্লাহ বলছেন যে তাগুতকে অস্বীকার করা ফরজ। মেলা দিন আগের কে গদি চলে গেছে বুঝছেন, আর্মি পুলিশ একদল কথে না একটা পাঁচি পরে যাচ্ছে, পিঠ দিয়ে হেলান দিয়ে কয়দিন আঁকা দেয়, কথা বলে রে। এই বাংলাদেশের মসনদ অনেক কয় মাস আগে পরে যাবার লাগিছে। পুলিশ বিডিআর আর্মি ওরকের পক্ষের দাঁড়ায় ছিল, ওই গোপালগঞ্জের ওরাঙ্গের ধরে আছিল। ধরে থাকতে ওর হাগা নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, কতক্ষণ পাঁচিলিয়ে থাকবি রে। ওরা যখনই সরে যাবি তখনই তো তোর ক্ষমতা থাকবে না। মোদি কয়া দিছে, তোরা যদি সাইদিক জীবিত রেখে ক্ষমতার থেকে নামিস, প্রথম দিনই বিপ্লবী সরকার হবে। 35 দিনের মধ্যে বাংলাদেশে কয়েক লাখ লোক ধরাশায়িত হবে। ঠিক, আমরা কারো বিরুদ্ধে কম না, কিন্তু কথা রেখলে ঐতিহাসিক পটভূমি আছে। ফাজলামুলয় বহুদিন তুর্ক হেল্প করছি, কিন্তু জাতির কল্যাণ হয় নাই। এটা আমার এই মান্নান ভাইয়ের 2 বেটা, একটা গাবি আছে আর 3 বিঘা সম্পত্তি আছে, বা ই মরে গেছে আর 2 বেটা বাঁচাইলেছে, 1.5 বিঘা করে জমি বাঁচাইলেছে। এক গাবি ছিল, দুধ হয়, বাপে কয়ে গেছে বা এই গাইটার দিকে নজর দিস, খিলের ভালো করে বাঁচবি না, দামও কমবি না, দুধও হবি। জমি বাঁচাইলেছে, কিন্তু ভাই হলো 2টা, বড় ভাই খুবই চালাক, এত চালাক, আর ছোট ভাই না অবধ।
কথা ভাই বাপে কয়ে গেছে রে, না খেলে কোনো গরু বাইতে যাবি, তে গরু যখন তুই বাইতে লিবার চাচ্ছ তাহলে দড়ি লিয়াই, দড়ি লিয়ে এসে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি আবার ডবল করছে মাপ যাতে কম বাড়া না হয়, ডবল করে দেখে লাখের থেকে আসে পেটের মধ্যে শুনতে পড়ছে। করছে ভাই তোর হচ্ছে আগা ধাক্কা, আমার হলো পাতা ধাক্কা। ওই পাগল করছে কি, অনবর্ত ঘাস কেটে খিলেতে ওর পাওত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা নিয়ামত যে যদি কোনো মানুষ যদি অবোধ হয়, বুদ্ধি কম হয়, ওদের স্ত্রী হয় চালাক। রাত্রে এখন সুবের কাছে স্বামী পাকু হয়, পচা পচা গন্ধ বাড়াচ্ছে, ওই বউ করছে পাগল তুই মলু যে ঘাস কেটে, কোথায় কে ভাই কছে গরু খেলে লাগবে না, দুধ হচ্ছে কি হচ্ছে, কোথায় পাগল তুই খাচ্ছ দুধ, তুই খিলে মরুচ্ছু আর ওই দুধ বেচিচ্ছে আর খাচ্ছে, অতএব কি করা লাগবে, কোথায় করা লাগবে কি কাল সকালে উঠে কবু গায়ে ঘামা কাটিয়ে বাটে দি, আমি ঘাস খিলামো পাশ দিয়ে গোবর বাড়াবি, আমি শুকা ঘুটে ওই লিয়াতে চা লাগ দিয়ে বেঁচে বেঁচে হাট করে খামো। তখন বড় ভাই চিন্তা করছে খেরা এই বুদ্ধি এক দিল খেরা, অবোধ স্বামী যদি স্ত্রী ভালো বুদ্ধি দেয় ওক মারা ফেলে দিল, ওই রাস্তার থেকে সরবে না। ও কোথায় ভাই তোকে 1 কেজি করে দুধ দমুনি আজ থেকে, কোথায় আমার দুধ লাগবে না তুই বাটে দে, কথা কনা রে পাগল। তখন ওই কাটিয়া ভাগ করে নিচ্ছে। আচ্ছা কাটিয়া ভাগ করে না, আমরা খালি এই 54 বছর ধরে ক্ষমতা দিয়ে দেখেছি আমাকে এই ঘাস খ্যার খোল ভুসি এগুলা খিলে আমরা ওরকম তাজা করি, ওরা খালি ওই ঢাকা দিয়ে দুধ খায়। আর আমাকে কয় ইনশাল্লাহ আগামীতে রাস্তা হবে, ইনশাল্লাহ জাতির কল্যাণে আমরা কাজ করছি। এই কয়দিন আর থাকবি মানুষ রাখবি, এই জন্য আমরা দেখি আমরা খিলে মর্মুখেরা এখন কাটিয়ে বাঁচালিছি করছি গা এই কথা কয়। এই 5 আগস্টের কয়দিন পর এক নেতা করছে দিয়ে 10% ভোট পাবো, তাই আবার লাফাচ্ছু, 10টা করে ভোট পাবো শতকরা, তোর এত মাথা ব্যথা খা, তুই তো ক্ষমতা গেছুই। যে নেতারা কলো স্বাধীনের পর থেকে 88 সন থেকে রক কাটা পাও কাটা হাত কাটা পার্টির বিরুদ্ধে সংগ্রাম করে আসতেছি, এই বক্তব্য দিচ্ছে। সেদিনকে যখন নমিনি পাচ্ছে না তখন ভ্যানত বসে করছে কাপুনের কাপুরলে আন্দোলন কর্ম, তুই হাত পারিস না, বিএনপির লোকেরাই কথা তোকে নমিনি দেওয়া হবে না, তুই হাত পারবি না, তোকে দিয়ে কি হবি। কথাখান জাতি বুঝা পারছে, আর গরু ওইভাবে রাখবো না, কাটিয়া বাটিয়া নেবো। আমি যা খেলাম 5 দিয়ে ঘুটা বাড়াবি, শুকা চা লাখ বিক্রি দেবো। বুঝতে পারছেন আপনি কি খালি খিলেনের দায়িত্ব, দুধ খাচ্ছে আর আমার খিলেচ্ছি, মাথা গরম হতো না। যে কাম হচ্ছে ঢাকা 30 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, 15 জন চলে গেছে, 15 জনকে অ্যারেস্ট করছে, একজন পল আছে তারেক সিদ্দিকী। আরে আমরা যখন শুনেছি ইলিয়াস সাহেবকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ হত্যা করা হয়েছে, আমরা আন্দোলন করেছি। কতখানি পাষণ্ড হলে এই তারেক সিদ্দিকী নাকি ওই সেনা কর্মকর্তা এই ইলিয়াসের পেট সিরা ভুঁড়ি বার করছে করে, ওর মধ্যে ইটা দিয়ে সিলাই করে নদীর মধ্যে ফেলেছে, শুনলি তোমার মরে যাবি রে। হ্যাঁ আশ্চর্য কথা, আরো 7 মাস আগে ভোট হয় বাংলাদেশত, পুরা বাংলাদেশের আমি বলেছি যত রাজনৈতিক দল আছে আমরা সবাই মিলে ভোট করা বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম করতে চাই। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারিনি ভাই,
মাথা লাকড় টিপ দিলে দুধ বাড়াবে, এগুলো নেতা আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই যে কোরআন শরীফ মেলে দিছি, তুমি পাশে থেকে কম আর আমি শুনে শুনে কমো, দেখবি আর পাশে নেই কে দেশকে তোকে ইজারা দিছি, তোর খাওয়া তুই খাবো, আমার খাওয়া আমি খাবো। কোরআনের পক্ষে কথা বলে কেন ফাঁসি হবে? আর আমার জামাত শিবিরের লোকের কথা হলে আগ্রি কথা করছে, কারণ কি মিছে কয় আমরা শহীদ হবো, কেন মর মুখে করা করতে, তোরা যেহেতু শহীদ হবার যাচ্ছ সেই দুধে দুর্গম মারিচ্ছি কথা কোনে কেন? আল্লাহ কথা না তুই আগে মারবু তারপরে মরবু, কত আগে মারে রে। আমার কথা কেন রে? এ আল্লাহ কি কথা? আগে মার তারপরে মর। তুই কৃষক মরবার চালু, এই মরার জন্য ওরা ইস্যুবাদে এরকম ফাঁসি দিলে এরা যখন জান্নাতে যাবি তাহলে আগে ভাগে যাক। যে সাপ হচ্ছে আর যে সাইদি সাহেব বেঁচে থাকতেন, নিজামী সাহেব বেঁচে থাকতেন, মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা যদি বেঁচে থাকতেন এই টালবাওনা হতো না। বিপ্লবী সরকার কায়েম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি সাহেব হয়ে যেত। আমার চা আছে, গাড়ি টানে নাকি? আলিম ওলামা যেখানে কবেন না, আলিম ওলামা যেখানে ফতুয়াবাজি সেখানে, খবরদার। আমি সেদিন এক জায়গাত গেছিলাম প্রোগ্রাম করবেন, গাবতলি আর সারেগান্দির চিপের, গ্রামের নাম কল্যাণপুর। আমি বলেছি আমি যখন 1968 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন আমরা পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে 2025 সালে প্রমাণ হয়েছে, 24 সালে প্রমাণ হয়েছে, 23 সালে 22 সালে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। কতক্ষণ লাগা? শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যে মাদ্রাসার হাফেজদেরকে আমরা পাগড়ি দিই কমিটির সহযোগিতায়, ওই হাফেজ মদিনা ভার্সিটি, আজহার ভার্সিটি আর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় পড়ে আসা, ওই কোরআনের কথা তখন বলে যারাই পাগড়ি দিল তারাই ধরে লেদা জেলত তোলে। তাহলে বোঝা যায় শিক্ষার জাতির মেরুদণ্ড নাই, শিক্ষা হচ্ছে মৃত্যুদণ্ড। কি কোরআন হাদিসের কথা বলে আমরা শ্বাস করে পারি না, আর ওরা ইমান আনে মুসলমান হয়ে দাবিদার করে কি কি কথা করতে সেগুলা শুনবারই যে কয় না। একজন কত বছর বলল খেলা হবে, আমরা খেলার জন্য হুইসেল লিয়া রেফারিলা নামিছি, ওদের কই মাঠতি নেই। এইগুলা কথা হলো কেরা? একটা কথা বলার, ওরা বলেছিল যে আমরা ক্ষমতাত গেলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনা। মুয়ার দর ঠিকই আছে না, খালি মন নিচে হর্ষকার দিয়া মুদির সনদে। আমি ডক্টর ইউনূসকে বলেছি কোন সাহসে তুমি 1000 টন ইলিশ দিলে? কোন সাহসে? আমি যশোর গেছি, মাইক্রো ভাড়া করে গেছি ইলিশ মাছ কেনার জন্য, 1800 টাকা কেজি কিনে আনছি। ফত্তালি বাজারত আমি কিনেছি 2300 টাকা কেজি, চাঁদপুরে 2700 টাকা কেজি। তুমি কোন সাহসে ভারত কেন তুমি ইলিশ দিলে তার জবাব নেব আমরা। তাও কি 1.5 কেজি 2 কেজির ইলিশে কি আল্লাহর কি কুদরত দেখেন। কোনোদিন চিন্তা করে না মানুষ, বঙ্গোপসাগরের একটা সীমানা আছে, কোনো বাঁধ নাই, নেট নাই, ভেড়া নাই, কিচ্ছু নাই, একটা সীমানা, এই পর্যন্ত ভারত, এই পর্যন্ত বাংলাদেশ। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলশার মাছ ওই ভারতের সীমানার পোনা ছাড়ে না, ডিম পারে না, একটা মাছও ভুলে যায় না।
বাংলাদেশ ছাড়া এই সীমানা ছাড়া ইলশা পায় না। যদি ইলশা একই বঙ্গোপসাগর, পান নাই, দেওয়াল নাই, নেট নাই, তাহলে ওই দিক যাবে না। মাছও আল্লাহ কছে খবরদার ওর কেন ওই ওই ধোঁয়া খাবার যাস কথা বল। তা কি খোঁজ, আমি যা দিছি কেউ তা দিতে পারেনি, তুই তো ঠিকই দিছু, কিন্তু রক্ষা নাই। জাতির বুঝতে হবে রাজনীতি কারে বলে, খেলাপথ কারে বলে। আমি খেলাপথ বলতে বলতে অনেক দূর এসে গেছি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ মস্তিষ্ক দেয় বোঝার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আসুন আবার চলে যাচ্ছি। আল্লাহ এই পৃথিবীতে কি কায়েম করবেন? রাজত্ব কায়েম করবেন। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? এই পরিকল্পনা কতদিন আগে? আদম আলাইহিস সালামের আগে। তাহলে খেলাপথ হলো এই খলিফা সৃষ্টি করবেন রাজত্ব কায়েমের জন্য। উনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাতে 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 শেষ ঈসা আলাইহিস সালাম যখন পর্যন্ত শেষ হলো, 570 বছর পৃথিবীতে একজনও নবী নেই। বনি ইসরাইল জামানার ইহুদিরা একদিনে 43 জন নবীকে জব করছে। ইতিহাস জানেন আপনি? কয়জন? 43 জন নবী জব করছে, পারে ফেলেতে জব করছে একদিনে। তারপরে আসলো ঈসা আলাইহিস সালাম। ওনার আসমানে উঠানের পর 570 বছর নবী নাই। সর্বশেষ নবী আমাদের আসলেন, পৃথিবীতে আসলেন। প্রথম একটা আয়াত নাযিল করছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহ মসজিদের কথা বললেন না, রোজার কথা লয়, জাকাতের কথা লয়, হজের কথা লয়, জিকিরের কথা লয়, কিচ্ছু নয়। প্রথম কথাই কথা, বান্দা তুমি পড়ো, পড়া তোমার জন্য ইবাদত। জোরে করে আল্লাহু আকবার। পড়া ছেড়ে দিছি। এই পড়ার পর আল্লাহ রসুলকে আস্তে আস্তে আয়াত নাযিল করে দেয়। এক জায়গায় যা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম হলো খেলাফত, মাঝখানে আসে ইবাদত। কতক্ষণ? তাহলে খেলাফত আর ইবাদত কি? আল্লাহর এই কোরআন নাজিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত ইবাদত, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত খেলাফত। আর কোনো কথা নাই। পুরো কোরআন এই খেলাফত আর ইবাদতের উপর চলতে হবে। মানুষ সৃষ্টির আগেই রাজত্বের কথা কে বললেন? তাহলে বলেন তো, আপনার নাঙ্গল চেনেন ভাই? এই নাঙ্গল গরু দিয়ে হাল বন্যে, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, দোগল লাগে, মুঠা লাগে, ইস লাগে, স্টার লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ ভাইয়া এদিক তাকান, এদিক তাকান। কি কন ওর কি কন? ও সাইডে তুলে নিয়ে দেবেন তো বলছেন কিছু আপনি কারোর সাথে কথা, আপনি কথাটা বোঝেন। এই কথাটি হচ্ছে, মনে করেন এই কথা যদি বুঝতে পারেন আপনার জীবনের সব গুনাহ মাফ। এটা কোরআনের বক্তৃতা হচ্ছে, এটা গাঁজাখুরি কিচ্ছা করছি না। এই দুনিয়ার পরিস্থিতি আর কোরআনের নাজিলের কারণ এটা মিলে যদি যায়, আপনাকে মনে করতে হবে এটাই হলো নাজাতের পথ। এখন নাঙ্গল বানাতে জোয়াল, ইস, ইস্টার, ফাল, পাশি, দোগর, মুঠা এইগুলি লাগে। আচ্ছা, কেউ যদি বুদ্ধি বেশি হওয়ার পর মিস্ত্রিগঞ্জে নাঙ্গল বান্ধাবেন, তখন করছে ভাই নাঙ্গল তাড়াতাড়ি বান্ধে দাও। তখন বান্ধার করছে ফাল আনছ, পাশি আনছ, করছে না আমি বহুদিন হলে দেখছি ফাল পাশি নাঙ্গল বানান, আমি এইবার ফাল বাদ দিয়ে নাঙ্গল বানাবো। তাহলে মিস্ত্রি কি কবি? মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। আরে ফাল ছাড়া নাঙ্গুলি হবে না। শক্ত মাটি হাল বার গেলে হয় নাঙ্গলের দোষী ভাঙ্গে দেবি, না ক্ষয় বেশি দেবি। তোকেই বুদ্ধি খেয়ে দেছে, করছে না তুমি বান্ধে দাও। তাহলে ওর কি ওই বুঝ ঠিক? তাহলে আল্লাহ যে ফার্স্টে কছিল যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা করলো না এরা মারামারি করবি, হানাহানি করবি। আল্লাহ মনে মনে জানে যে না, রাজত্ব যদি কায়েম হয়, চুরি করা তো দূরের কথা, মালদারের বাড়ি পাহারা দেবে চোরের আছে। 5টা গ্যারান্টির পর বাংলাদেশে একটা মানুষও চুরি করার থাকবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা মানুষও চুরি করবে না। বসে থেকে খাওয়ার ফেলে কে যাবি চুরি করবেন, কে যাবি গোয়েন্দাগিরি করবেন? এই কথা কোন না?
এই 5টা গ্যারান্টি করানো আছে, কেউ দিবনি, জীবনে একটা সরকার দেয়নি। এই দেশে এই কথা আমরা কই, তোরা তাই পারবো, মরদ খুবই হচ্ছে নি, তোরা পারবো কি পারবো না, তুই খালি দিয়ে দেয়। আমরা যেটা থমু মানচকরে পাগল। প্রত্যেক বাড়ির অমুসলিম যারা আছে বাংলাদেশে, ওরকম বাড়ি প্রতি যে কয়টা মানুষ, সেই কয়টা মশারি টাঙ্গে দিয়ে আমরা বাড়ির দিয়ে শুয়ে থাকবো। হিন্দু করে করতে দিয়ে তোরা থাকে পারবো দেশত? আমাকে দেখো হুজুর কি আপনাকে কথা শুনে তো আমরা এবার ধারিয়া মারমো ভোট, তো কি হচ্ছে আমাকে কি দেখবেন? দেখা তোর বাড়ির ঘরত যা মশারি টাঙ্গে দেমি আসমো। হ্যাঁ কথা গায়ে গায়ে 2 জন করে পুলিশ দেবো আমরা, ক্ষমতা টিকানোর জন্য পুলিশ দরকার নাই। পুলিশ ক্ষমতা হুইসেল নিয়ে না, আদান পড়বি গোটা গাঁও তুই হুইসেল মারবো। কে তুই খাবার দিচ্ছে সরকার, তুই ঘরের মধ্যে বসে আছো গা? কতক্ষণ যাই ইমানদার নয় তা কো বাবা তুই এরই বসে থাক, কোনো টেনশন করিস না, ওরা নামাজ পড়ে আসুক, ওর সাথে গপ্প করিস নি। কি ভাই এগুলার কথা কবে না, খালি কবিতে বাংলাদেশ গরিব, তুই এত টাকা কোনটি বাঁচল? ফ্রিজের মধ্যে টাকা, চাউলের হাড়ার মধ্যে টাকা, বাস্করের টাকা, ব্যাংকর টাকা, ইটির টাকা, সিটি টাকা, 70 লাখ টাকা মানিক কালা মানিক তুলিয়ে দেবার লাগছিল। ক্যাঙ্কা পিঠে তোর টাকা নিল রে, উনি আবার নিয়ে করে কয় আমি সাহিত্যিক ফাঁসি দিচ্ছি, চৌকিকে করে কয় সাহিত্যিক ফাঁসি দিচ্ছি। এখন তুই কলার পাতা শুয়ে দিকে এগুলো হচ্ছে আল্লাহর আইন না মানার কুফল। আল্লাহর আইন দেখি আসুন, তাহলে নাঙ্গল ফাল ছাড়া তৈরি করা সম্ভব? তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। এবাদত আর খেলাফত কে পাঠাছে? এবাদত যদি না থাকে, খেলাফত যদি থাকে, এবাদত অচল। আর এবাদত আছে, খেলাফত নাই, এবাদত অচল। এই জন্য আমাদের খেলাফত আর ইবাদত অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষের নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি, কথা ঠিক কিনা? রাষ্ট্র শক্তি ছাড়া তবলিগের লোক, জামাতের লোক, পীর সাহেবের লোক, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম যদি বক্তৃতাতে নামাজ হতো, তাহলে মসজিদের মুতাল্লিগুলিকে মসজিদে ফজরের সময় পাওয়া যেত। আল্লাহ বলছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, জোরে কর আল্লাহু আকবার। কোনদিন রাষ্ট্র শক্তি কথা নামাজ কায়েম করো? এই ভাই কত মুরব্বী কত শুনছেন? তাহলে এগুলো বক্তৃতা ভাতাবাদি করে খালি মুলবিক টাকা দিয়ে পকেট গরম করছু। কারণ আমার আব্দুল সালাম আব্দুল্লাহ আলামিন এই বক্তাগুলা লিস্ট করে ঢাকা টেলিভিশন সেন্টারে প্রতিদিন রাত 8টা থেকে 2 ঘন্টা বক্তৃতা করানো হবে। আপনার ভাত খায় সিয়ারত বসে থেকে টিভির পর্দার বক্তৃতা শুনবেন, কিছু কাছে কুয়ার মধ্যে বসে থাকা লাগবে না। আপনাকেও চিকিৎসা করছি, আপনারা আমাকেও টাকা দিচ্ছেন না, কর্তৃপক্ষ করছে কোন থেকে ধমনি বা টাকা হুজুর এনে কালেকশন করেন। এই ভিক্ষাই ইসলাম খাসে। একটা ভিআইপি মসজিদ, মডেল মসজিদ, ভিআইপি মসজিদ যারা জনগণ তৈরি করেছে, এগুলো মসজিদও ভালো ধরনের ইমামতি করে। শুক্রবারের দিন 5 ওয়াক্ত নামাজ হয়, হাটের দিন যেটি জুম্মা, এনা মানুষ বেশি দেখলে বিয়ের দিন এনা মানুষ বেশি হচ্ছে। ইমাম খালি মনে করছে সালাম ফিরায় মোকামো মেহরবানি করে কোটাটা ছেড়ে দিবেন। গাও যে আমার খেপে যায়, বুঝছেন? কে নামাজ পড়ে উঠেছি ভিক্ষার কথা কবু করে। এই সেদিনকে দিচ্ছি 500 টাকার লোট, খুঁড়া টাকা নাই, ওটি ভাঙ্গে দিবি কে? তাকে এই শুক্রবারে চান্দর খোলা আমার এক বিয়ের বেটা সোনাত হবি আমাকে দিছে দাওয়াত, জুম্মাত বক্তৃতা দিচ্ছি, ফাটারে বক্তৃতা, ওটি সব নেতারা ছিল, কচি এলাকায় দখল করে থুয়ে গেল রে। এখন জুম্মার নামাজ খেয়ে বেড়ে পর করতে যাচ্ছে, পকেটে হাত দিয়ে কিছু নেই, 500 টাকা লোটা ছিল দিয়ে দিই চলে যা। ওর জন্য না দিই কবি হুজুরা দেয় না রে, খালি লেয়। আমি রাজত্বর কি দরকার আমি বুঝাই দেবো, কি শুনতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, চৌমুহনীর মুসলিম, লিল্লাহে
তাকবীর। আচ্ছা, এইভাবে যদি আমাকে আজ 60 বছর হলে কথা খবর দিল সবাত, তাহলে মানুষকে আরো বুঝলো না। আমাকে করছে হুজুর মেলাবার ভোট দিচ্ছি, একবার 10টা, একবার 18টা, আর একবার 3টা। আপনারা কি করে পারেন? আমি ঠিকই করছি, তুই শোন, পল্লী বিদ্যুতের লাইন কুমিন দেখাচ্ছে, তুই জানিস? করছে কে? আমি খালি গরিব মানুষের খোলার ধার দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে, একটা ধনী মানুষের জায়গার উপর দিয়ে কারেন্টের লাইন যায়নি। একটা গরিব মানুষের জায়গার উপর দিয়ে কারেন্টের পুল ছাড়া ধনী মানুষের যায়নি। তাহলে কোন তো এই কারেন্টের লাইন গেছে, উই জানে যে কারেন্টের লাইন হবি। উই 10 বছর আগে গাছ লাগাচ্ছে, ইউক্যালিপটাস গাছও বড় হচ্ছে, লাইনও গেছে। পল্লী বিদ্যুতের আসে করে কি বছরে 2 বার করে মাথা কাটে, কাটে না? এই কতক্ষণ, হ্যাঁ মাথা কাটে কি কাটে না? তো 2 বার করে মাথা কাটলে দেখা যায় একটা করে ইউক্যালিপটাসের গাছের মাথা 12টা 14টা করে খালি ডালের গোড়া ইঙ্কা আছে, ওটি খালি ফিসকো আর সারক ভাষা করছে। এর আমি দিব্যি চড়ে দেখেছি। এখন একটা গাছ যদি বছরে 2 বার কাটে, ওর ডালপালা বড় হবি মরবি গন্ধা। এখন 54 বছর থেকে এই 24/5 এই আগস্ট পর্যন্ত যাই ক্ষমতার গেছে তাই জামাতের বিরোধিতা করে তোকমা দিয়ে রাজাকার, জঙ্গি, তালেবান, সন্ত্রাসী, এই ইডা উডা তোকমা, সাইদি, গোলাম আজম, বাংলার ইহুদি, মৌদুদি, আব্বাস আলী খান, এই জামাত জামাত জামাত, এই করতে করতে ওরকে মুখের দাঁত পড়ে গেছে। এই কথা কোন না? তাহলে জেল জুলুম সব করে ওরা খালি থামাছে জামাত যাতে আগাবেন না পারে। পল্লী বিদ্যুতের লোকজন লাইনের নিচ দিয়ে গাছ কাটে, আর সরকার এসে ইসলাম কাটে। হ্যাঁ কথা কোন? আমরা এতদিন ইসলাম তো কিছু দেখাবার পারিনি, খালি গাছের লাগান খাড়ায় আসুন, ইঙ্গা খাড়া আছি আমরা 3 জন আর 2 জন দিয়ে কি কর্ম? সংসদত কি আছে জানি, ওগুলো তো পড়েননি, ওগুলো আমরা ফটোকপিলে পড়েছি। সংসদত সংবিধান আছে, কোনো দল যদি 25 জন এমপি পায় তাহলে ওটি আইন উত্থাপন করতে পারবে। আর যদি 25 জন আইন উত্থাপন করে, সেটা যদি ওই দেশের সরকারের দলেরা যদি রিজেক্ট করে, তাহলে 200 জন এমপি ছাড়া কিয়ামতের আগে আর আইন তোলা যাবে না। ওই জন্য আমাদের লোকজন আইন উত্থাপন করেনি, কারণ যদি রিজেক্ট করে এই দেশতে আর কিছু করা যাবে না। আর এরা করছে কি করল? কোরআন শরীফ একটা সংবিধান, এটা হলো আল্লাহর সংবিধান, প্রত্যেক বাড়ি বাড়ি 6টা করে আছে। আর বাংলাদেশের সংবিধান ডক্টর কামাল একটা নাস্তিক লিখে দিয়ে গেছে, ওটা ওই ঢাকাতে এমপিরাও কোনোদিন পড়ে না। একটা মহিলা মেম্বার, মহিলা এমপি পরীক্ষা বানান করে সরিয়া 9 সেকেন্ড নি সংসদে এমপি হয়েছু বানান করে পড়ার জন্য। কে রে? এখন আবার করছে না জামাত যেগুলো এমপি দেশে, একটা এমপির সামনে ডাক্তার আর ডক্টর ছাড়া নাই, অধ্যাপক ছাড়া নাই। কথা গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশের যত এমপি আছে এত বড় শিক্ষিত লোক অন্য কোন দলের নাই নাই নাই। কি বহু প্রধানমন্ত্রী দেখেছি বিদেশে যায় ইংরেজির ভাষণ দেয়, বাংলাদেশ ইংরেজি লেখে নিয়ে যায়, ওটা ওই নিচে ধরে, সেদিন মিডিয়ার ধরা পড়ে না। আর ডক্টর ইউনূস দেখেছি কি মরদ, খালি জাতিসংঘের ভেতরে ঢুকিছে মোট খারাপ হতে, আর ইংরেজি মনে খালি কবিতা পড়িচ্ছে। তা কি তুই চুপ করে ফেলে দিয়ে চাইছিল? রাখে আল্লাহ মারে কে মানা, পচা শামুকেও পাও কাটে। ওয়ার্কার তুই কছিলু বুকত পাতর লিয়া ইউনুসক মাইনে লিছি, অসিরি তুই এখন গ্রেপ্তার হবু। আমরা জীবন থাকতে জাতির অকল্যাণ হতে দেব না, আমরা জাতির কল্যাণ করতে চাই। এই রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না। এই কথা কোন?
রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া মানুষের অধিকার আদায় হবে না, রাজত্ব ছাড়া সুষ্ঠু বিচার হবে না। তাহলে সব বিষয়ের সাথে রাজত্বর সম্পর্ক। সেই রাজত্ব আজ থেকে 150 বছর আগে মৌলবীরা কাছে না রাজনীতি হারাম। 1986 সনে আমি নির্বাচন করছি, হাফিজি হুজুর বট গাছ মার খান। কথা বুঝবেন আপনি? আমি কোন সেই মারত ফিডার খাওয়া মারত নয়। কালাইকুড়ির হচ্ছে আপনার আব্দুল মজিদ তালুকদার, এই যে খোকা মুমিন ভাইয়ের বাপ, তার নির্বাচন আমি, তার একটা সবুজ এই 50 গাড়ি আছিল, সবুজ গাড়ি, বুঝতে পারছেন? সেই গাড়ি আমার বাড়ির কাছে পড়ে গেছিল, সেই গাড়ি আমি ওনার নামে দিয়ে আমি হুন্ডে তুলে দিয়েছিল। শান্তারের কচিমত দিয়েছিল কানোর চুলালা, তার ক্যানভাস করছি ময়না। তাও কি রাজনীতি তখন এত ঘরে ঘরে ঢোকেনি, রাজনীতি তখন খালি হাট বাজারে চোং দিয়ে বিস্কুট দিয়ে খালি স্লোগান দিছি আমরা। তাতেই মানুষ ওই হাফিজি হুজুরের নির্বাচন করছি, আমার ইউনিয়নে মাত্র 3টা ভোট পাচ্ছিল। একটা ভোট দিয়েছিল আমার বাপ, একটা ইমান দরবেশ আর বসির আকন্দ। এই 3টা ভোট দিছিল। আমার বাপ কাছে, বাবা 3 ভোট দিয়ে কি হলো বা তোর কথা শুনে আমার শোনেন, এটা দিয়ে কিছু নয়, আপনি যে আনাজের গাছ লাগান 1 বিসি, তাহলে ওই জালাঙ্গা তুললে 10,000 মাথা হয়। কয় হাজার মাথা? 10,000 মাথা। তখন জালাঙ্গা উঠে যাবি, যত কুঞ্চি যত বাঁশ আছে সব কোন জালাঙ্গার আনাজের গাছ পিছিয়ে ধরে। কেউ যদি খেপে কয় যে জালাঙ্গার থেকে আনাজের গাছ টাইনে নামামো, জালাঙ্গা ভেঙে দেবি, তখন নামামের পারবে না। আব্বা আপনি, আমার আব্বা 103 বছর বয়সে আপনি এই কথা বলেন, আপনি দোয়া করে যান, এমন একদিন আসবে বাংলাদেশে আনাজের জালাঙ্গার মতো জামাত ইসলামের লোকজন হবে, ইসলাম বিজয়ের লোকজন হবে। যেদিন কোরআন বিজয় হবে, দুনিয়ার যারা কোরআন বিরোধী তারা বুঝবে এতবার ক্ষমতায় গেলাম, কেন কোরআন কায়েম করলাম না। আমরা কিচ্ছা কাহিনী বউ শুনেছি, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষক ধুয়েছে হয়ে গেছে। অরিজিনাল কথা বলতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা হাত তোলেন তো দেখে, নামান হাত। 1 শ্রেণীর লোক আমাদের বিরুদ্ধে তোকমা দিচ্ছে, করছে এরা জান্নাতের টিকিট বেচিচ্ছে। আমরা জান্নাতের টিকিট এই যতগুলো আলতাবনগর থেকে শুরু করে নরসিংদপুর, আলতাবনগর, তালোরা, আদমদিঘি, এগুলো কি রেলগাড়ি যায় না? তো রেলগাড়ির যখন যায় তাহলে রেলগাড়ি পৌঁছার আগে টিকিট করে না? কে দেয় সেই টিকিট? টিকিট মাস্টার। হ্যাঁ, তো আমি যাবো শান্তার, তো টিকিট লাও লাগবি খায়। আল্লাহ কোরআনত কথা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। পথ কয়টা? কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে, জান্নাতত যাবার চাইলে তারও টিকিট করা লাগবে। কথা কয় না পারে? এত আওয়াজ ঢিল হলে হবে না তো। কেউ যদি জান্নাতত যাবার চায় তার টিকিট করা লাগবে, কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে। আপনারা কোন গাড়ির টিকিট করবেন কোন? তো এই 3 জন হাত তুলে সকলে। আপনার জান্নাত দরকার নাই? কার কার দরকার আছে দেখেন, হাত তোলেন, পরে সুযোগ পাবেন না। লিল্লাহে তাকবীর, নামান হাত। আচ্ছা, বাঁচা থাকতে যদি কেউ জান্নাত কামাই না করে, টিকিট না নেয়, মরার পর টিকিট নেওয়ার সুযোগ আছে? এই দরকার আছে? আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ কাকুর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে টিকিট, এই টিকিট নিয়ে ভাই জামা করছে যে আর আবার জান্নাতের টিকিট দিচ্ছে। আল্লাহ কোরআন জান্নাতের টিকিট দিচ্ছে। একবার ডাইরেক্ট কথা, এই টিকিট যারা কিনবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, চুক্তি করো। যদি চুক্তি করতে পারো আর এই চুক্তি করে তোমরা হতাশ হবে না, তোমরা কোনো খুশি থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো।
তাহলে জান্নাত রেলগাড়ির যখন আপনি চড়বেন যাবেন, তাহলে আপনার হাঁটে দেওয়া লাগবে স্টেশনে, 8 টাকা দিয়ে টিকিট দেওয়া লাগবে। তাহলে শর্ত কয়টা? কেউ বাড়ির থেকে যদি ফোন করে কয় ট্রেন মাস্টার, টিকিট মাস্টার সাহেব আচ্ছা ট্রেন কখন আসবে, কয় 9:30, তাহলে আমি একটু 9:30টার মধ্যে গাড়ি চড়বো। তখন ওই স্টেশন মাস্টার কবি আপনি ঘড়িটা দেখেন দেখুন কত বাজে, তোর ঘড়ির দিক থেকে দেখে 11:30, ওই কয়টায় চড়বার সাথে গাড়ি? হ্যাঁ 9:30 চড়বার সাথে গাড়ি। আর ফোন যখন করে নিয়েছি, তোমরা যারা আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করছো, তোমরা আমার বাছাইকৃত বান্দা। যারা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে এরা আল্লাহর বাছাইকৃত বান্দা। যদি কোন আল্লাহু আকবার। আর এই বান্দাদের পজিশন হবে কিয়ামতের দিন বনি ইসরাইল জামানার নবীদের চেয়ে মর্যাদা বেশি হবে। এই লোকগুলা জামাত ইসলাম করবে দিল না, 15 জন মিটিং করেছি, পুলিশ এটা করছে, গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই 5ই আগস্টে পট পরিবর্তন যদি ছাত্রদের রক্তর দ্বারা, জনতার রক্তর দ্বারা যদি পরিবর্তন না হতো, আজকে 5 জন মানুষ এই চাতালে বসার সুযোগ থাকতো না। রাস্তা করে দেশে দেখে এখন উল্টা ঢেকুর। ব্রিটিশের আইন বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। ব্রিটিশ ভূমি করে দিয়েছে, সেই আইন আমরা মুসলমানকে শাসন করতেছি। আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষকে শাসন করে, এটা তাগুতি আইন, তাগুতি শক্তি। তাগুতকে প্রত্যাখ্যান করে কালিমা পড়লে তবেই হবে ইমানদার। আপনি নির্বাচন করবেন, এটা ইসলাম। আপনি চুরির হাত বন্ধ করবেন, এটা ইসলাম। আপনি জানা বন্ধ করবেন, এটা ইসলাম। মানুষের অধিকার আদায় করবেন, এটা ইসলাম। এই ইসলাম। মানুষ নামাজ কাজা করলে ওই ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু ইসলাম যদি বিজয় না হয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসলাম চাচ্ছি, আমরা তো কারো বাপদাতার আইন চাচ্ছি না, কোনো স্বামী চাচার আইন চাচ্ছি না। আমরা তো পরিবারতন্ত্র করছি না। বাংলাদেশে কি রাজনীতি চলে দেখেন, বই পুস্তক তো মানুষ পড়ে না। হয়তো একটা কর্মী আছে জামাতের 40 বছর হলে, কিন্তু খালি রিপোর্ট রাখিচ্ছে, হাদিস পড়িচ্ছে, কিন্তু বাড়িতে পড়ে না। হ্যাঁ কথা, বাংলাদেশের রাজনীতি কি? যত এমপি মন্ত্রী এতদিন হচ্ছে, এরা করছে কি মধ্যম শ্রেণীর লোকদের ব্যাটা করে গিয়া নারী গাড়ি টাকা পয়সা দিয়া ওর করে ওই চামচাগিরি করে লেছে। হ্যাঁ কথা, চামচাগিরি করে নিয়ে নামাজ কাজা করে এরকম এমন চরিত্রবান আছে, বাপ মলে যদি ওই ব্যাটা জানাজা করবে লাগে, গায়ের মাস মোট 5 থেকে হেরে যাবি। এইভাবে বাংলাদেশের যুবকদের চরিত্র হরণ করে ওই এমপির ব্যাটা পড়াচ্ছে লন্ডনে। ওই এমপি যখন বুড়ো হয়ে যাবি, তখন ওই ব্যাটা নিয়ে এসে ওরই পদধারে দিয়ে কবি, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমি ওই আদর্শ লালন করিও। কথা কনে রে? তাহলে বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায়, তাহলে ওই বাপ যে দুর্নীতি করছে ওই জীবনে কবি কি বুদ্ধি দেখেন ব্রিটিশের। আর আমরা করছি কি মেম্বর জাঙ্কা, সকালবেলা বৃহস্পতিবারে শনিবারে আদমদিঘির হাট জায়গায় গরুর রসিদ লিবার দেয় মেম্বরের কাছে, ওই রকম ভাবে দরজার কাছে এমপি থমো। কথা কনে কেন? মেম্বার থেকে আর রসিদ নয়, এখন এমপি থেকে রসিদ দেবো। আমরা ওই দিন পরিবারতন্ত্র গুঁড়ো করে বাড়ি বাড়ি এমপি দিছি। কাম আল্লাহ এগুলো বুদ্ধি দিচ্ছে পাগল। দাদা এমবিবিএস একটা ডাক্তার মানুষ, ডাক্তার শফিকুর রহমান, তার কথা শুনলে যে বক্তব্য দিতে সেদিন 301 জন আলিমের সামনে মুফাসসিরের সাথে, এই যে আমি আমার এই যে এই সিনিয়র সন্তান, এই যে আমাকে আব্বাজান করে, এই 3 জন আপনারা দেখেছেন ভিডিও। এবং আমি আসছিল গোলাম রব্বানী যুক্তিবাদী মা, এখানে আব্দুল সালাম, তারপরে আমি একবার সামনে ও ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আপনারা মনে করবেন না যে আমাদের বক্তৃতা দিয়ে দেশে ইসলাম কায়েম হচ্ছে, তাহলে এই কথা বলে আল্লাহর শক্তি খাটো করা হবে। কারোর শক্তি নয়, আল্লাহ নিজে কুদরত দিয়ে বাংলাদেশের এই কাজ করছেন। তবে আপনাদের বক্তব্য দিয়ে পূর্ব দিকে যে সূর্য উদিত হতে যাচ্ছে, সূর্য উদিত হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, আপনাদের কারণে যেন ওই সূর্য মেঘাচ্ছন্ন না হয়। আমরা দেখি, আমি 47 বছরের বক্তৃতা করি, 301 জন আলেম ওলামা
যাদের বক্তৃতা শুনে মানুষ হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। অথচ সেদিন দেখেছি এই কথা কোন কেন মান্না কি কথা দেখলা, যেগুলো বক্তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। সেই বক্তাগুলা যেভাবে কান্দিছে, আমার চোখের পানি বুঝতে বুঝতে আমার টিস্যু ফুরে গেছে। যে একটা মেডিকেল অফিসার কি কথা বলে তারই ছবি ব্যঙ্গ করে কত কি সারুচ্ছ, ওরা মনের বিগের এগুলো করছে। হ্যাঁ, ওরা জানিচ্ছে এত মান্য, এত ধন্য, এত ফাঁসি দেন, এত গুম কর্ণ, তাও তো জামাতক আটকান গেল না। তুই শেষের আগের চোটে 28 জুলাই সিদ্ধান্ত নিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ দেখলো তুই একদিন গাছ কাটুছু, পাতা পারুছু, ওই ছোট ছোট ডাল ছিঁড়ুছু, মুটি করছু, তুই ডাল মুট কাটে ধর্না ছিল, এই ধর্নাও যখন তুই উগড়ে ফেলে দেবেন লাগুছু, তোর ব্যবস্থা ওই আব্রাহার ওটা আনা মনে করে দি। সুরাফিল মরদি আছে রে, এটা মনে করেন যে আল্লাহ নমরুদ জুতো পেটা করে মারছে, যে আল্লাহ লোহিত সাগরে ফেরানো ডুবে মারছে, সে আল্লাহ এখন আছে। আমরা ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে যদি বাংলাদেশের মতো একটা নিয়ামত মার্কাই দল যদি না থাকতো, বাংলাদেশে এতদিন গরু ছাগলের আবাসস্থল হয়ে যেত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে চিনতো, জামাতকে চিনতো, আরো 60 বছর আগে ক্ষমতায় দিত। এখন এই রাজত্বর কথা বললে বহু মসজিদে মানুষ ইসবিট করে, বুঝছেন? আপনাকে মুসল্লি তো থাকে, ওই জামাতের নাম ধরবেরই দেয় না, এখনো ধরবের দেয় না, মেলা মসজিদ বাধা দেয়। তোমরা দুম্বের মধ্যে রাজনীতি করো। এই মিয়া, তুমি জানো কোরআনটাই রাজনীতি, যে তুমি কোরআন মহিদের মধ্যে পড়ো কেন? তুমি রাজনীতি পুরো কোরআন, আমি প্রত্যেকটা আয়াতের থেকে রাজনীতি বাঁচে বাঁচে বার করে দেবো। এই যে মরদ বসে আছে, বাজে কথা করছি না, এই কথা কর না গা, কমতা মরদ লয়। কোরআন পুরাটাই রাজনীতি। আমি আপনাদেরকে বলছি, কোরআন যদি রাজনীতি না হবি, তাহলে রসুল রাজনীতি করলেন কেন? রসুল 10 বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হবি, ততখানি আয়তন শাসন করেছেন কোরআন দিয়া। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুল মসজিদের মধ্যে কোরআন দিয়া দেশ চালালো, আর আমার দেশের কিছু কিছু মসজিদ এখনো লেখাতে মসজিদের মধ্যে কোরআনের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে ইমাম দেখিছে, যে মোতাল্লি লিখেছে, ওর ইমানই নাই। তুমি লিখতে পারো মসজিদের ভিতরে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কথা, আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন, মদিনাতে 1 বছর খুরমা খেজুরের দিছিল, মহামারী, হঠাৎ করে মহামারী খুরমা খেজুরের। আল্লাহ রসুল মসজিদে নামাজের জন্য মিম্বরে কেবল বক্তব্যের জন্য বসে গেছেন। তখনই সাহাবারা করছে, হুজুর আজকে আমাদের একটা বিপদের কথা আপনার বলা লাগবে। কি? আমাদের খুরমার বাগানে মহামারী দেখা যাচ্ছে, তাহলে এর থেকে বাঁচার কি বুদ্ধি? খুরমাই তো আমাদের একমাত্র একটা শস্য, জীবন বাঁচানোর জন্য আমাদের জাতীয় শস্য এটা খুরমা। তখন আল্লাহ রসুল খুতবার বক্তৃতা দেওয়া বন্ধ করে করছে, তোমরা প্রত্যেকটা মানুষ যত খেজুরের গাছ আছে, সূরা ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে তোমরা পানির ফোঁ দিয়া ওই পানি কাল ফজরের পর ছিটে দেবে। তখন কিংকা ছিল, এখন কিংকা স্প্রে মেশিন আছিল। তখন ওই বাঁশের সংজ্ঞা দিয়ে আমরা মেলা পানি আমের গাছত বিষ দিছি, বাঁশের সংজ্ঞা দিয়ে বই দিছি কতক্ষণ টাকা। এখন দুনিয়া মডারেট হয়, জ্ঞানী হয়, আমাকে করছে তোরা ইসলাম চালু করবো। ইসলাম বোঝে না যারা, তারা আমাকে বিরোধিতা করে। তাহলে আল্লাহ রসুল মসজিদে নববীর থেকে খুরমা খেজুরের মহামারীর বিদায়ের জন্য দোয়া করেছে, তদবির করে দিয়েছে। আর আমাকে কোরআনের কথা কবারই দেয় না পারে। মুখের দিক তাকালে মনে হয় খেরে যুগের লাগানো হয়ে গেছে। খেরে যুগ বন্ধ হওয়ার জন্য লবণ যদি দিবার পারেন ওই শেষ। এইবার আল্লাহ লবণ দিয়ে দিয়েছে বাংলাদেশ, ওটি ধাপে ধাপে অক্টোবর হয়ে মরে দেব। ইনশাআল্লাহ
দাড়িপাল্লা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে, তবেই এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো। আর আমরা স্লোগান দিলে ওটা দলীয় স্লোগান, যে তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবর করছি, ওটা আবার কোন দলের স্লোগান? তাহলে এখন কি কমো? এখন জানাজার দ্বারা কমো ডানে বাঁয়ে উত্তর দক্ষিণ আল্লাহ আকবর, না কি কবেন? নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবর করলে আবার ওটা দলীয় স্লোগান হলো। আল্লাহ আকবর যা দুনিয়া যাচ্ছি, মৃত্যুর পর আল্লাহ আকবর হবে। এই বাংলাদেশে, এই বগুড়াতে যদি ইসলাম বিজয় হয়, এই আদমদিঘি দুপচেতে থেকে শুরু হবে, তারপরে নন্দীগ্রাম থেকে শুরু হবে। আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান যে এমপি দিয়েছে, আমি একটা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো ওই নন্দীগ্রাম করছি, বুঝছেন? সে বিশাল সমাবেশ। আমাকে এক লোক ফোন করে করছে, বাপরে এখনই মন্ত্রী বানাচ্ছেন, আমার ওর যোগ্যতা আছে তো। যাই এর দোকানের সাথে পৃথিবীর 60টা দেশের প্রধানমন্ত্রীর সাথে যাই 12 বছর দেখাশোনা করতে, কথাবার্তা করতে, লিফলেটে ছবি আছে, ওগুলো দেখলি তো 14 জগ পানি খাবো রে। হ্যাঁ, কথা কোন না কি বলে? এটা কি মন্ত্রী সে বানানোর পরে হবে না, এরা এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার মন থেকে করছে এবার একটা কিছু আল্লাহ করবি, আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে মানুষ মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি। আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোথায় ক্ষতি হলে একটা বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমাই চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো, এই কথা কোন না। কিন্তু দেখেছি দাওয়াত এবারে একদিনে 4টে সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা নিচ্ছি, 85টা সব বাজে সভা কাটিয়ে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলমারি একটা লিচি, ওটি যা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল? আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তেন উনি, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেয়। এই কথা কোন না? তাহলে কতখানি মূর্খ হলে এগুলো খবর বাড়ার জাতির জনক রে, দেয়ার রক্ত দেওয়া স্বাধীন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু, তুই কি মন্ত্রী কেন? হাসিনা তোর জগৎ পড়ে না? আমার এই ইয়ের স্বপন, এদের কালায়ের এইদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাকে সবার হ্যান্ডবেলত লাগে, হজরত মাওলানা মোহাম্মদ লাগে। কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলু? তাহলে বোঝা যায় এর কে কয়টা পাস আছে। তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বয়তুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই যে আসুন জানাই, এই আসুনদার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয়, আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই জন্য ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল কারি উবাইদুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব। ওখান থেকে যদি
যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝিয়ে দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী